আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটি দোয়ার কথা আপনাদেরকে বলবো। যেই দোয়াটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই দোয়াটি ফজরের নামাজের পরে 7 বার পড়বে, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত ধরনের টেনশন, আপদ বিপদ, বালা মুসিবত, অভাব অনটন সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন। ওই বান্দাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। সমস্ত ধরনের আপদ বিপদ, বালা মুসিবত, অসুখ বিসুখ, অভাব অনটন সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুক্ত করে দিবেন। ওই বান্দা নিরাপদে থাকবে। দোয়াটি আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসে আসছে। বুখারী শরীফের মধ্যেও শব্দের কিছুটা পার্থক্যে বর্ণিত হয়েছে। দোয়াটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর পাশ দিয়ে যাইতেছিলেন। এমন সময় মসজিদের মধ্যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে তিনি আল্লাহর জিকির করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবা উমামা, হে আবু উমামা, তুমি এখন মসজিদের মধ্যে কেন? এখন তো কোনো নামাজের সময় না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ঋণের বোঝা, আমার আপদ বিপদ, বালা মুসিবত এবং অসুখ বিসুখ, আমার এই ধরনের টেনশন, চিন্তায় আমাকে মসজিদে অসময়ে নিয়ে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু উমামা, তুমি শুনো, তোমাকে কি আমি ঋণ মুক্তির জন্য, টেনশন থেকে বাঁচার জন্য এবং আপদ বিপদ, বালা মুসিবত দূর হওয়ার জন্য তোমাকে কি আমি একটি দোয়া শিখিয়ে দিব কিনা? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাড়াতাড়ি এই দোয়াটা শিখিয়ে দেন। এজন্য তো আমি এই অসময়ে মসজিদের মধ্যে হাজির হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু উমামা, তুমি ফজরের নামাজের পরে এই দোয়াটি 7 বার পড়বে এবং মাগরিবের নামাজের পরে 7 বার পড়বে। আল্লাহর রাসূল বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। দোয়াটি আবারও শুনেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি
وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এই দোয়াটি যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে 7 বার পড়ে এবং মাগরিবের নামাজের পরে 7 বার পড়ে, রাসূল বলেন ওই ব্যক্তির সমস্ত ধরনের চিন্তা ভাবনা, সমস্ত ধরনের টেনশন, সমস্ত ধরনের আপদ বিপদ বালা মুসিবত, অসুখ বিসুখ এবং তার যত ঋণ, যে সে যত বড় ঋণগ্রস্তই হোক না কেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই ধরনের আপদ বিপদ ঋণ থেকে তাকে আল্লাহ তাআলা অবশ্যই মুক্ত করে দিবেন। এই আমল কিছুদিন করার পরে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে হাদিয়া নিয়ে আসছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শিখানো দোয়া আমি আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে ঋণ মুক্ত করেছেন, আপদ বিপদ বালা মুসিবত দূর করে দিয়েছেন, এখন আমি অনেক সম্পদশালী হয়ে গেছি। এই জন্য এই দোয়া পড়ে সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সম্পদশালী হয়েছেন। এজন্য আমরা যদি এই আমলটা করতে পারি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সম্পদশালী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।